নমস্কার বন্ধুরা, ববিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে ছোটো একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ব্লগটা শুরু করেছি 11টার থেকে। তো চলো সারাদিনে কী করছি না করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আমার দেখতে পাচ্ছি স্নান হয়ে গেছে, আর আমি এই যে আমাদের বাগান বাড়িতে এসেছি। এই যে দেখো কত ফুল ফুটেছে, তো লঙ্কা ফুল ফুটেছে একদম মাটি অবধি, অনেকটা লঙ্কা ফুল ফুটেছে। সকালের পূজাও দেওয়া হয়ে গেছে, তারপরেও কত ফুল। আর এই যে পদ্ম ফুল, আজকে 3টা পদ্ম ফুল হয়েছে, 2টা দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, আর একটা পদ্ম ফুল যেহেতু আছে। আর যে দেখো কত জামা কাপড়, আর রৌদ্রটাও প্রচুর রৌদ্র। আর এই যে এখানেও দেখো, এখানেও অনেকগুলো ফুল, অনেক ফুল আছে এখানেও। তো কাপড়ের জন্য তোমরা দেখতে পাচ্ছ না, দেখো কত ফুল গাছে। তো যাই হোক, চলো রান্না বসিয়ে দিয়েছি, কি রান্না হবে সেটা তোমাদেরকে বলবো। আর এই যে কয়েকদিন মেলায় গেলাম, মেলায় যাওয়াতে জুতোগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো শুকানোর জন্য রেখে দিয়েছি। এই যে দেখো আমার ছোট ছেলে মেলাতে খেলনা কিনেছে, ওটা এখন মিলাচ্ছে। সরো সরো। আর এই যে আজকে হবে ছোট মাছ ভাজা, এখানে ছোট মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কিছুটা মাছ ভাজা হয়ে গেছে। তো আজকে মাছটা সবজি করবো না, আজকে মাছ ভাজাই খাবো। একদমই ঝোলের সবজি খেতে ভালো লাগছে না। তো আজকে ভাতে আলু সেদ্ধ দেবো, আলু বেগুন সেদ্ধ দেবো। এটা আলু বেগুন সিদ্ধ দিয়ে যে মাখাটা হয় না, ওটা খেতে সত্যি খুব ভালো লাগে। জানি না তোমরা কে কে খাও আর কে কে খাও না। তো আমার কিন্তু খেতে খুব দারুণ লাগে আলু বেগুন মাখা। বেগুনটা দিয়ে দেবো। তো বেগুনটা কী বলো তো, একটু খালি করে দেখি, নইলে না এখনকার দিনের বেগুনে জানি না কেন পোকা থাকে। বাইরেটা ভালো হয়েছে দেখো, বললাম বাইরেটা দেখতে লাগে ভালো, ভিতরটা পোকা। তো যাই হোক, এটা নেওয়া যাবে না। যদি এটা আমি না কেটে দিতাম গোটা গোটা, তাহলে কিন্তু এই পোকাটাই আমাকে খেতে হতো। পুরোটা সিদ্ধ দিয়ে দেবো। দেখো এই যে ডালটা সিদ্ধ, মানে ডাল সিদ্ধ করবো, ডালটা ভিজিয়ে রাখলাম। তো বন্ধুরা, ডাল সিদ্ধর জন্য ডালটাকে ভিজিয়ে রাখলাম। আর এখন এই যে একটু কী বলো তো, ফুলকপি নিয়ে এসেছি তোমাদের দাদাভাই। তো ফুলকপি আলু বেগুন যাই হোক সব কিছু মিলাই একটু চচ্চড়ি করবো, ডাল সিদ্ধ আর মাছ ভাজা। তো এখন আপাতত এসব করে নেই, কাটাকাটি করে নেই, পরে আবার তোমাদের সামনে আসবো, ততক্ষণে দেখতে থাকবো। তো বন্ধুরা দেখো কি অবস্থা, আমার রিং লাইট ভেঙে গেছে। এই দেখো আমার রিং লাইটের অবস্থা একদম খারাপ। ওই দিন ভিডিও করতে করতে মোবাইল সুদ্ধা পুরো রিং লাইটটা পড়ে ভেঙে গেছে। আর প্রায় 1-1.5 মাস হলো, তখন থেকে আর ঠিক করতেও পারছি না, আর এটা সে কাজও করা হচ্ছে না। তো আজকে এটা তোমাদের দাদাভাই ঠিক করে দেবে। আর সত্যি কথা বলতে কি বলতে, একটা রিং লাইট কেনা এখন একদমই সম্ভব না। তো অনেক দিন হয়ে গেল এটা পড়ে আছে, আজকে তোমাদের দাদাভাই দেখি এটা ঠিক করে দিক। এটার জন্য আমার সত্যি একদমই অসুবিধা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেই। তো এই যে ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেব। আমার ক্যামেরাটা খুবই খারাপ বন্ধুরা,
যে চচ্চড়িটা করব আর ডালটা করব, তারপরে আর স্নান টান তো সব হয়ে গেছে। ও আমার আবার কয়েকটা খেজুর খেতে হবে, শরীর যেহেতু অনেক দিন থেকে ভালো না, এখন সময় পাচ্ছি না, তো এটা এখন খেতে হবে কয়েকটা। প্রত্যেক দিন সকালবেলা খাই, সকালবেলা 3-4টা করে এটা খাই আর কি। আজকে এখন অবধি খাওয়া হয়নি, যেহেতু তোমরা জানো আমার শরীরে একদমই রক্ত কম, তো যার কারণে এটা রোজ দিন আর কি 3-4টা করে খেতে হয়। তো ঠিক আছে, ফোনটাতেও চার্জ নেই। এটা নিচে আছে তো ভিতরে, মানে খাপটা না থাকলে পরে রিটার্ন করে যাবে না। কত দাম? কত দাম? 520 400 টাকা। 500 দেখি। নোট আছে। এই যে পার্সেলটা এখন খুলবো, দেখি এর মধ্যে কি আছে। খুলবো কি, এই খোলা হয়েও গেছে। এই যে দেখো, এটা কি বল, তারপরে চলে আসবে এখন কি বাঘ। এই দেখো বাঘ চলে এলো, বাঘ। তো আমার ছেলে হচ্ছে ব্যাট অর্ডার দিয়েছে, ব্যাট। এই যে দেখো কেমন হয়েছে ব্যাটটা, আর এটা হচ্ছে ব্যাট রাখার। তো কেমন হয়েছে তোমরা বলো, একটা ছক্কা মেরে দিই। হ্যাঁ তো ঠিক আছে, রান্না যেহেতু এখনো হয়নি, আমার রিং লাইটটা ঠিক হয়ে গেল। এই যে রিং লাইট তোমাদের দাদাভাই ঠিক করলো। তো এখনো আমার রান্না হয়নি, কি বলবো তোমাদেরকে, এগুলো আজকে করতে করতে দিনটা শেষ। এই যে ব্যাট আর বল যেহেতু আসলো, পার্সেলটা আসলো, এটার পিছনে আমার সময় শেষ। যাই হোক, এখন আগে রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই যে এখন বিছানায় চলে এলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো ধোয়া হয়ে গেছে, কেননা কয়েকদিন জানোই মেলায় গেছিলাম। ক্যামেরাটা একটু সামনে আন। তো এই মেলায় গেছিলাম, তো সব জামা কাপড়গুলো পরে পরে গেছি, তো এগুলো সব ধোয়া হলো, তো শুকিয়েও গেছে। এগুলো এখন গুছিয়ে রাখবো। কি করিস, আটকা রাখো তো। তো বন্ধুরা এখন বাজে রাত 9টা। তো আমি আজকে সারাদিন একদমই ভিডিওটা যে আমি শেষ করব ভুলেই গেছিলাম, তো এখন মনে পড়লো যেহেতু। তো দেখো তোমাদের দাদাভাই দোকান থেকে এলো, এসে এখন এই যে ইস্তারি ঠিক করছে। এই যে বাপ আর ছেলে মিলে দুজনে বসে পড়েছে ইস্তারি ঠিক করতে। আর এই যে বড় ছেলে এখানে এখন ও টিভি দেখতেছে। তো বড় ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন অবধি খাইনি। তোমাদের দাদাভাই ইস্তারিটা ঠিক করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ এইভাবে আমার পাশে থেকো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।